আমরা যারা মুসলমান আমাদের সম্পর্কটা হচ্ছে ভাই বোনের মতো। এই যে আমাদের সম্পর্ক, মুসলিম সম্পর্ক ভাই বোনের মতো, এটা কিসের উপরে ভিত্তি করে জানেন? এটা হলো ইসলামের উপরে ভিত্তি করে। এবং এই যে যে আমাদের যেই সম্পর্কগুলি, বাবা বাবা মা, তারপরে ছেলে সন্তান, ভাই বোন, তারপরে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, এই যে যে দৃঢ় মজবুত সম্পর্কগুলি, সহানুভূতির, ভালোবাসার পারস্পরিক সম্পর্কগুলি, এই সম্পর্কের থেকে কোনো অংশে কোনো অংশে মজবুতি কম থাকা যাবে না। আমাদের এই যে ইসলামের উপরে ভিত্তি করে আমরা যারা ভাই বোনের সম্পর্ক বা ভাই ভাই সম্পর্ক, আমাদের পারস্পরিক সহানুভূতি, দয়া, ভালোবাসা থাকতে হবে হচ্ছে একটা মানবদেহের মতো। খুবই পরিষ্কার কথা, মানে এটা একটা সিস্টেমে আল্লাহ তাআলা করে দিয়েছেন যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গ যদি অসুস্থ হয়ে পড়ে, একটা অঙ্গের ধরেন কোনো ব্যথা পেয়েছে, সেই অঙ্গটার ব্যথার জন্য আমাদের শরীরের অন্যান্য যে অঙ্গগুলি আছে, এই অঙ্গগুলি তো আর ব্যথা পায় নাই, তারা তো আর অসুস্থ না। এবং তারা যে তাদের কাজ করতে পারছে না তাও তো না, তারা তাদের অ্যাক্টিভিটি চালিয়ে যেতে পারছে। হ্যাঁ, শরীর চলছে, তারা তাদের অ্যাক্টিভিটি চালাচ্ছে, কিন্তু দেহ, এই যে যে দেহটা পুরাটা অ্যাজ এ হোল, যে বডিটা সে জানান দিচ্ছে না যে আমি ভালো আছি। এই যে আমি ভালো আছি জানান দিচ্ছে না শুধুমাত্র একটা অঙ্গের অসুস্থের জন্য। এই যে এই যে যে চেইন সিস্টেমটা, এই যে যে একটার সাথে আর একটা জড়ায় আছে, যে কোনো একটা জিনিসও যদি এর মধ্যে একটু অসুস্থ হয়ে পড়ে তাহলে আর সবগুলি স্ট্রাইক করে বসে, আর সবগুলি ভালো থেকেও থাকে না। মানে পুরো দেহটা আপনি সুস্থভাবে চালাইতে পারবেন না ওই একটা অসুস্থ অঙ্গকে পাশ কাটায় রেখে, যে ঠিক আছে ও আস্তে আস্তে সুস্থ হোক, সময় নিয়ে সুস্থ হোক, বাই দিস টাইম আমি একটু মানে শান্তিতে সুস্থভাবে চলাফেরা করি, কাজ করি, হাসাহাসি করি, বা ঘুমাই। এ ধরনের কোনো অ্যাক্টিভিটি কিন্তু আপনি করতে পারবেন না। ওই একটা অঙ্গের জন্য পুরো শরীরটাই আপনার অসুস্থ থাকবে। এই যে অ্যাজ এ হোল বডিটা আপনার অসুস্থ শুধু একটা অঙ্গের জন্য, আর সব অঙ্গ ভালো থেকেও কাজ হইল না। এইভাবে এই চেন সিস্টেমটা তো আল্লাহ আমাদের ভিতরে করে দিয়েছেন, যে একটা অসুস্থ হলে আর সব অসুস্থ। কিন্তু এই যে যেই এই চেন সিস্টেমটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের যে মনের অবস্থা, তোমাদের যে পারস্পরিক সহানুভূতি, পারস্পরিক দয়া, হ্যাঁ, পারস্পরিক ভালোবাসা, মুসলিমদের জন্য এক মুসলিমের জন্য আর এক মুসলমান, ঠিক এইভাবে করে নাও, দেহের মতো করে নাও। যে আরেকজন যখন শুনবা যে সে একটা বিপদে পড়ছে, আর একজন মুসলিম, বা সে খারাপ আছে, তখন তুমি ততক্ষণ পর্যন্ত ভালো থাইকো না যতক্ষণ না পর্যন্ত সে সুস্থ না হয়। তারপরে হচ্ছে গিয়ে আপনার যেমন ধরেন অন্যকে ছোট করে দেখা, অন্যকে অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, অপমান অপদস্থ করা, এ ধরনের জিনিস ইসলামে একেবারেই কিন্তু এটা যারা ধারণ করে তারা মুসলমান হতে পারে, কিন্তু ইসলামকে ধারণ করার মধ্যে গণ্ডগোল হয়ে যায় আর কি। তবে এটাই আমাদের মানবীয় যেই নেচার, আমাদের এই নেচারের মধ্যে এটাই বেশি দেখা যায়। কিন্তু মুসলিমদের এই নেচার থেকে বের হয়ে আসা দরকার। যেমন ধরেন যে আমরা তো আমাদের মধ্যে এরকম, যদি আমরা কোথাও দেখি যে একটা লোক খুবই ডাউন টু দি আর্থ, সে খুবই বিনয়ী এবং সে আপনার জন্য খুবই রেসপেক্টফুল আচরণ করে, একটা স্মাইলিং ফেস করে, আপনার সঙ্গে কথা বলার সময় একটু চোখ অবনত রাখে, তো এই লোকটাকে দেখে আপনি যখন ইমপ্রেসড হবেন, আপনি জিজ্ঞেস করতে যাবেন যে তোমার নাম কি। এখন নাম শুনে পরিচয় জানতে চাইবেন, নাম শুনে আপনি যদি দেখেন যে সে মুসলমান না, সে হয়তো বা অন্য কোনো ধর্মের, হতেই পারে, কোনো মানুষ হিসেবে সে অন্যের প্রতি রেসপেক্টফুল, এটা যে মুসলিমের মধ্যেই শুধু থাকে তা না, অন্য মানুষের মধ্যেও আল্লাহ এই কোয়ালিটি দিয়ে দেন। এখন এই যে কোয়ালিটি অন্যদের মধ্যেও থাকে, সেই কোয়ালিটিটা যদি মুসলিমের মধ্যে নাও থেকে থাকে, মানুষ হিসাবে যদি তার মধ্যে নাও থেকে থাকে, তাহলে কোনো দোষ নাই।
তখন যখন সে আল্লাহর সন্তুষ্টির জন্য এ ধরনের সম্পর্ক নিজের মধ্যে আনার চেষ্টা করে, নিজের মধ্যে প্র্যাকটিস করার, নিজেকে ওইভাবে মানে মানুষের প্রতি দয়ালু, সহানুভূতিশীল এবং ভালোবাসা রয়েছে, সেটা এমন মাত্রায় রয়েছে যে আমার প্রতি আমার যেমন দয়া, আমার প্রতি আমার যেমন সহানুভূতি, আমার প্রতি আমার যেমন ভালোবাসা, ঠিক অন্যের প্রতি আমার অনুভূতিটা তাই, আমার ফিলিংসটা তাই। এই পর্যায়ে যখন মানুষ থাকে না কিন্তু সে আল্লাহর সন্তুষ্টির জন্য আনার চেষ্টা করে, সে বেশি রিওয়ার্ডেড হয়, সে বেশি আল্লাহর তরফ থেকে পুরস্কৃত হয় ওই মানুষটার থেকে বেশি, যেই মানুষটা আসলে বাই নেচার খুব দয়ালু, বাই নেচার খুব মানুষকে ভালোবাসে, তার থেকেও বেশি কিন্তু এই যে যে আল্লাহর সন্তুষ্টির জন্য এরকম একটা নেচার আনার চেষ্টা করছে, সে বেশি ভালো, সে বেশি পুরস্কৃত হবে। এই যে আমরা অন্যের, ধরেন একজন খারাপ ছিল আগে, তেমন তেমন কোনো আয় ইনকাম ছিল না, নিম্ন আয়ের মানুষ ছিল, কষ্ট করে দিন যাপন করত, তাকে হঠাৎ করে দেখলাম যে সে 7 তলা বিল্ডিং দিয়ে দিচ্ছে। এখন এটা কিন্তু আমি খুব ভালোভাবে দেখে নিতে পারি না, কেমন যেন একটু লাগে। কয়েকদিন আগে খারাপ ছিল তাই তো ভালো ছিল, এখন তো অনেক ভাব দেখাবে আমার সঙ্গে। আচ্ছা, এখন তো অনেক আগে যেমন রেসপেক্ট করে, একটু ছোটোখাটো থাকা অবস্থায়, অভাব থাকা অবস্থায় যেমন করে আমার সাথে রেসপেক্ট করে কথা বলতো, এখন তো আর ওই রেসপেক্টটা রাখবে না। তখন আমারও তারে একটু রেসপেক্ট করে কথা বলা লাগবে। এই যে আমারও তাকে একটু রেসপেক্ট করে কথা বলা লাগবে, এই জায়গাটা প্রবলেম হয়ে যায়। কিন্তু আপনি এই জায়গা প্রবলেম না মনে করে, বা আমি এখানে প্রবলেম না মনে করে, আমি যদি মনে করি যে এইটাই আমার উপরে আল্লাহর দেখার জিনিস, টেস্টের জিনিস, যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মানুষটা যে আল্লাহ আমার উপরে উঠিয়ে দিলেন, আমার উপরে যে এখন সে বসবাস করছে, তাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সেই জায়গা ফেলে দিতে পারি কিনা, সেই রেসপেক্ট দিতে পারি কিনা। এখন মূল কথা হচ্ছে যে একটা মানুষের কিছু থাকুক বা না থাকুক, সে ধনী থাক বা সে গরিব থাক, বা তার ইনকাম যা থাক, এটা দেখে তো আর আমরা মানুষকে মূল্যায়ন করব না, আসলে মানুষকে ভালোবাসবো না, মানুষের প্রতি সহানুভূতিশীল হব না। প্রথম কথা হলো মানুষ মাত্রই আমরা তাকে ভালোবাসবো। দ্বিতীয় কথা হচ্ছে যে সে মুসলমান হওয়াতে সে হলো গিয়ে আমার ভাই বা আমার বোন, বা আমার যে নিজের জন্য যে অনুভূতি, সেই অনুভূতিটাকে আমরা ধারণ করব অন্য মুসলমানের জন্য। এটা হচ্ছে গিয়ে মূল কথা। আর হচ্ছে যে যেমন ধরেন দোয়ায়, এটা তো গেল যে আপনার আচরণগত, হ্যাঁ, কল্যাণ কামনা করা অন্যের, মঙ্গল কামনা করা অন্যের জন্য, তারপরে পছন্দ করা অন্যের জন্য, অপছন্দ করা অন্যের জন্য, এটাও করতে হবে। নিজের জন্য আমি যা কল্যাণ কামনা করি, যেভাবে করে আল্লাহর কাছে মঙ্গল চাই, যেভাবে করে আমি আমার নিজের জন্য যা পছন্দ করছি, ঠিক যেভাবে আমি আমার জন্য চাচ্ছি, এভাবে করেই আমি আমার আরেকজন মুসলিম ভাই বা বোনের জন্য চাইতে থাকবো। এটা হচ্ছে দোয়ার জায়গাটা, মানে আপনার ভিতরের জায়গাটা, আধ্যাত্মিক যে জায়গাটা আপনি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করবেন। দেখেন, এ ধরনের মন মানসিকতা যদি আমাদের নাও থাকে না, তাও আল্লাহর খাতিরে, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা চলেন অনেকগুলি কাল ধরে এটা প্রিটেন্ড করতে থাকি, অভিনয় করতে থাকি। মানে আমরা কারো ভালো শুনলে, ভালো দেখলে, ভালো জানলে আমরা যেন একটা শকিং এক্সপ্রেশন দিতে পারি, ওয়াও আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রেখেছে, আল্লাহু আকবার, আমি খুব খুশি হয়েছি, এভাবে করে তোমাকে আরও ভালো রাখুক, তুমি আরও ভালো হও। হ্যাঁ, এটা না প্রিটেন্ড করতে থাকেন। কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। মনের ভিতরে যা চলতেছে আল্লাহকে বলে দেন যে আল্লাহ, আমি এটা চাই না, আমি তোমার সন্তুষ্টি চাই, তুমি আমাকে পরিবর্তন করে দাও। আমি যেমন আউটওয়ার্ডলি যে এক্সপ্রেশনটা দিলাম, এটা তুমি আমার ভিতরের এক্সপ্রেশনটা, ইনওয়ার্ড এক্সপ্রেশন করে দাও। তো আল্লাহ তাআলা করবেন কি, যে আপনাকে সাহায্য করবেন, এবং এভাবে করেই আপনার মন মানসিকতা সেট করে দিবেন। আর এভাবে করতে করতে যদি আমরা নাও পারি, তাতেও আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি থাকবেন, বা আমাদেরকে পুরস্কৃত করবেন। কারণ আমি বুঝতেছি যে আমি চাই না, কিন্তু আমার ভিতরে এটা হয়ে যাচ্ছে। আমি আল্লাহর কাছে তো শেষ পর্যন্ত যতবার আমার এরকম হচ্ছে, আমি ততবারই তো সাহায্য চাচ্ছি, আমি তো আসলে এটা চাচ্ছি না। তো আল্লাহ এভাবে করলেও সেই বান্দার উপরে এই যে নিয়ত, এই নিয়তের জন্য, এই যে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এই কামনার জন্য পুরাটুকু সওয়াব দিয়ে দিবেন।
এই এই সম্পর্কিত এই কথাগুলি বললাম আমি একটা হাদিসকে বেস করে। সেই হাদিসটা হচ্ছে মুসলিম এবং বুখারিতে এসছে। এখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। অর্থাৎ তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। তো মুমিন কথাটা অর্থ তো আমরা বুঝছি যে মুমিন হচ্ছে মুসলমানদের মধ্যে মুমিন হচ্ছে তাকে বলে যে ইসলামকে জানলো এবং ইসলামকে বিশ্বাস করলো, এবং সে শুধু জানলো আর বিশ্বাস করলো না, সে ইসলামের যে বিধিবিধানগুলি আছে, মানে নিয়ম কানুনগুলি আছে, ডুজ ডোন্টসগুলি আছে, এগুলি তার নেচারের সঙ্গে, তার জীবনের সঙ্গে সে মানিয়ে নিল, অ্যাডাপ্ট করতে থাকলো, অ্যাডজাস্ট করতে থাকলো, এবং সে ইসলামের করণীয়গুলি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে করার চেষ্টা করে গেল। এই স্টেজটাকে বলে হচ্ছে মুমিন। তো এই হাদিসটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, এবং মানব দেহের কথা যখন আমি পড়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে ইটস মানে কি বলবো, যে ভেরি ইম্পর্ট্যান্ট এমফাসাইজ। হ্যাঁ, খুবই এমফাসাইজ করলো এই সম্পর্কটার ব্যাপারে। মানব দেহটা আসলে বাই সিস্টেম, আর সিস্টেমেটিক্যালি ও এরকম যে ও একজন অসুস্থ হইলে ও আসলে অন্যজন ভালো থাকতেই পারে না, এটা হয়ই না। একটা আঙ্গুলে ব্যথা থাকলেও মনে হয় যে মানুষের, আমার কাছে মনে হবে যে আঙ্গুলের ব্যথা যেন কারো না হয়, এ তো খুবই যন্ত্রণা, ঘুমাইতে পারি না, শুইতে পারি না, একটু বাতাস লাগলেও ব্যথায় ওঠে, কিছু ধরতে পারি না। তো এই যে একটা জায়গায় যে অসুস্থ হইলে সব জায়গাটা অসুস্থ ফিল করে, এটা তো আল্লাহ চেইন করে দিয়েছেন বাই সিস্টেম। কিন্তু মানসিক অবস্থাটা, মনের অবস্থাটাও এক মুসলমানের জন্য আর এক মুসলমানের এরকম থাকতে হবে। চেষ্টা করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে একটা শক্তিশালী সুখী সম্প্রদায় হিসেবে গড়ে তুলতে পারেন, মানে গড়ে দেন সুখী সম্প্রদায়, সুখী শক্তিশালী সম্প্রদায় করে আমাদেরকে যেন গড়ে দেন। সেই 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 লক্ষ্য সামনে রেখে আমরা এভাবে করে একে অন্যের জন্য অনুভূতি, সহানুভূতি, ভালোবাসা রাখার চেষ্টা করি। আল্লাহ সাহায্য করুন।